দেখো, তোমার আজকে একটা কথা বলি। এতদিন তোমার কোনো কথায় কোনো কাজে আমি বাধা দিই, কিন্তু তোমার এই কথাটা আমি আজকে রাখতে পারলুম না। না, এ বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে, কোথাও না। এই সংসার থেকে আমি কিছুতেই ভাগাভাগি হতে দেব না। এই কথাটা আমি আজকে এইখানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলে দিলাম সবাইকে। আমি এখনো মরে যাইনি, কিছুতেই এই সংসার আমি ভাগাভাগি হতে দেব না। নিশিত, যা, তার ঘরে যাবে, যা। কি হলো? হ্যাঁ, আমার কথা কারুর কানে ঢুকছে না? যাও যাও, নিজের ঘরে যাও, যাও সবাই। কারুর জন্য এই পরিবার আমি ভাঙতে দেব না। এটা কি করলে তুমি? হ্যাঁ, কি করলে এটা? কোষমশাই, এই সংসার যদি ভবানীর কথায় না চলে, ও চাবিও ভবানীর আঁচলে শোভা পায় না। থাক তোমার চাবি, এই দায়িত্ব আমি আর নিতে পারবো না ঘোষমশাই। রইল তোমার চাবি। এই দায়িত্ব নিতে পারবে না মানে কার দায়িত্ব নিতে পারবে না? হ্যাঁ, এই সংসারের, এই পরিবারের, এই চাবিটার। সংসারের, এই পরিবারের ভবানী প্রয়োজন ফুরিয়েছে ঘোষমশাই। এই কথাটা বলে না তুমি আসলে এই চাবিটাকে অপমান করছো, এই সংসারটাকে অপমান করছো। এই সংসারটা আমার সারা জীবনের পুঁজি। হ্যাঁ, এটা ঠিক যে আমি কোনোদিন কোনো উপার্জন করে তোমার এই সংসারকে কোনো যোগান দিতে পারিনি, কিন্তু তার মানে তো এই নয় যে এই সংসারে কোনো কোনো কথা বলার যোগ্যতা আমার থাকবে না। কিন্তু তার মানে তো এই নয় যে আমি এবারে কর্তা নই। কিন্তু তার মানে এই নয় যে এদের কারোর আমি বাপ নই। তার মানে এই নয় যে আমি তোমার স্বামী নই। আজ এখানে দাঁড়িয়ে আমি সবাইকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, কোনো একজনের খেয়াল খুশি, জেদ, ইচ্ছে মতো এই সংসারকে আমি ভাঙতে দেব না। হ্যাঁ, কোনোদিন ভাঙতে দেব না আমি। কি বললে? কি বললে তুমি? আর খেয়াল খুশি, আমার ইচ্ছে, আমার জেদ, তোমার ছেলে যে দিনের পর দিন তোমাকে আমাকে বাড়ির সবাইকে ঠকিয়েছে নিচে কথা কয়ে, হ্যাঁ, সেটা আর তুচ্ছ কিচ্ছু না। এই পরিবারের সমস্ত নিয়ম রীতি ভেঙেছে, সেটা কি কিছু না? এই সংসার ভাঙার দায় তুমি আমার ঘাড়ে বসাচ্ছ। যদি শ্যামল বলে আমার বউ এটা চাইছে, দেবল বলে বদ্ধটা করেছিল, তো একজনের জন্য সংসার ভাঙবে কেন? কেন ভাঙবে? বারে বাহ, সংসারের জন্য মুখ থেকে রক্ত তুলেছি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবিনি,
তাকে তুমি এ কথা বললে? এই দেখো কাণ্ড। আরে তোমাকে তো সে কথা কেউ বলেনি না, তুমি হলো গিয়ে ওর মা, তুমি তো ওকে সবচেয়ে বেশি বুঝবে নাকি? আমরা সকলে যা বুঝবো তার 100 গুণ বেশি তুমি বুঝবে তাকে। আর সেই তুমি কিনা তার দোষ দেখলে? হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় ভাবো তো, প্রথম দিন থেকে ও শুধু অনুমতিটাই তো চেয়ে এসেছে। বারবার তোমার কাছে গিয়ে বলেছে যে মা মা আমায় অনুমতি দাও, অনুমতি দাও। আর এই মেয়েটা তোমার বড় বৌমা, সে তো পারতো কাউকে তোয়াক্কা না করে, এমনকি তোমাকেও তোয়াক্কা না করে সকলের চোখের সামনে দিয়ে কলেজে যেতে। সে কিন্তু করেনি। এই যে তোমার মেজ বৌমা ঘুরে বেড়াচ্ছে, টই টই করে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে আটকাতে পেরেছো? পারোনি। তোমার বড় বৌমা কিন্তু তা করেনি, বরং সে বারবার বলেছে সে কলেজে পড়বে না, কলেজে পড়বে না। তাতে কি লাভ হলো? কি লাভ হলো মেয়েটা? না সে স্বামীর কথা ফেলতে পারলো, না সে শাশুড়ির কথা রাখতে পারলো। মেয়েটার যন্ত্রণাটা একটু বোঝো। খুব বুঝেছি, তাই সে নুকিয়ে শাওরির চোখকে ফাঁকি দিয়েছে। মানুষ কখন লুকোয় জানো? যখন সে বুঝতে পারে যে সে অপরাধ করেছে, নয়তো সত্যি কথাটা বললে সমস্ত কিছু একেবারে ছারখার হয়ে যাবে। তুমি শুধু প্রথমটাই দেখলে, ভাবলে ওরা সত্যি অপরাধ করেছে। আমি যা বোঝার বুঝে নিয়েছি ঘোষ মশাই, ছেলেরা আমার মায়ের চেয়ে বউ বেশি আপনার হয়েছে, ভালোবাসার লোক হয়েছে, গোলাম হয়েছে ছেলে আমার বউয়ের। বউয়ের জন্যে মায়ের কাছে মিছে কথা কইতে বাঁধেনি তার। সেই এক কথা। আরে আমি তো মানছি যে সে মিথ্যে বলেছে, সে অপরাধ করেছে, সে আমাদের না জানিয়ে বৌমাকে কলেজে ভর্তি করেছে, আমাদের দুজনের বিশ্বাসকে সে আঘাত করেছে, মানছি তো আমি। সব তার ওই বউয়ের জন্য। আচ্ছা আমার একটা কথা বলো দেখি, হ্যাঁ তোমার রাগটা কিসের জন্য? এই তোমার বড় ছেলে নিশীথ, সে মিথ্যে বলেছে বলে, নাকি নিশীথ বড় বৌমার জন্য মিথ্যে বলেছে বলে? কোনটা? শ্যামল যখন তোমাকে এসে বললে যে সে মিষ্টির দোকানে বসবে না, কাপড়ের দোকানে বসবে, সব জানা সত্ত্বেও তুমি নিশীথকে বলেছিলে যে শ্যামলকে টাকা না দিতে। তোমার কথা সে মান্য করেছিল? তোমার কথা অমান্য করে শ্যামলকে সে টাকা দিয়েছিল ওই কাপড়ের দোকানের জন্য। কই, তখন তো তোমার একবারও মনে হয়নি যে নিশীথকে ঘাট ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা?